আমাদের আজকের আলোচনার বিষয় জারণ বিজারণ। জারণ বিজারণ আলোচনা করার পূর্বে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে জারণ কাকে বলে এবং বিজারণ কাকে বলে। সংজ্ঞাটা আমরা এখানে লিখে রেখেছি। জারণ মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা বলবো জারণ। এখন এই বিষয়গুলো যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। যেমন আমরা যদি লিখি একটা পরমাণু সোডিয়াম, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে সোডিয়াম আয়নে রূপান্তর হচ্ছে। তাহলে যে প্রক্রিয়াতে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো সেই প্রক্রিয়াকে আমরা বলবো জারণ। অনুরূপভাবে আমরা বলতে পারি ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ক্যালসিয়াম 2+ গঠন করবে। তাহলে এটা আমরা বলতে পারি যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে আয়ন গঠন করছে এবং এই ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে আমরা বলছি জারণ প্রক্রিয়া। তাহলে পরমাণু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ প্রক্রিয়া সম্পন্ন করছে। অনুরূপভাবে আমরা বলতে পারি যে অণুও ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। যেমন এখানে একটা হাইড্রোজেন অণু লিখতে পারি আমরা। একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে দুইটা হাইড্রোজেন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করবে। তাহলে অণু দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করছে। যে প্রক্রিয়াতে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়নে রূপান্তরিত হলো সেই প্রক্রিয়াকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। অনুরূপভাবে আমরা বলতে পারি পারক্সাইড, পারক্সাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে সে দুইটা প্রোটন তৈরি করে, অক্সিজেন তৈরি করে। তাহলে আমরা পরমাণু এবং অণু কিভাবে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে জারণ প্রক্রিয়া সম্পন্ন করছে সেই বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন সংজ্ঞাতে তো বলা আছে অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে জারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তাহলে আমরা এবার একটা আয়ন লিখি এবং সেটা কিভাবে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে সেটা আমরা দেখব। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি আয়রন 2+, ফেরাস আয়ন। ফেরাস আয়নের ক্যাপাবিলিটি আছে আর একটা ইলেকট্রন ত্যাগ করার। তাহলে ফেরাস আয়ন যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ফেরিক আয়নে রূপান্তর হচ্ছে। তাহলে এটা একটা আয়ন, আয়ন ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অন্য একটা আয়নে রূপান্তর হচ্ছে। যে প্রক্রিয়াতে ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করলো সেই প্রক্রিয়াকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। অনুরূপভাবে আমরা লিখতে পারি স্ট্যানাস আয়ন। স্ট্যানাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাবিলিটি রাখে এবং সে স্ট্যানিকে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে আয়নও ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে জারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এখন এই উদাহরণগুলো সবগুলাই হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে। অনুরূপভাবে অ্যানায়নও ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমরা এখন যদি লিখি ক্লোরিন, দুই অণু ক্লোরাইড আয়ন নিলাম। একটা ক্লোরাইড একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে দুইটা ক্লোরিন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ক্লোরিন অণুতে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমরা আসি বিজারণ। যে প্রক্রিয়ায় বা যে রাসায়নিক বিক্রিয়ায় অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। বিজারণ বিক্রিয়া। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি এখানে পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে, অণু ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা আয়ন ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। মূল কথা বিজারণ প্রক্রিয়াতে ইলেকট্রনের গ্রহণ হবে। তাহলে আমরা এখন উদাহরণ দিতে পারি। এখন আমরা যদি পরমাণু হিসেবে ক্লোরিন নিলাম, তাহলে একটা ক্লোরিন যদি আমরা নিই তাহলে এখানে ক্লোরিন পরমাণু আকারে আসে এবং একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হবে। তাহলে ক্লোরিন অণু একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়ে গেল। অনুরূপভাবে আমরা লিখতে পারি অক্সিজেনের কথা। অক্সিজেনের ক্যাপাবিলিটি আছে দুইটা ইলেকট্রন গ্রহণ করার, কারণ অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ হয়। তাহলে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও
আয়নে রূপান্তরিত হবে। এখানে বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে ক্লোরিন এবং অক্সিজেন দুইটাই পরমাণু আকারে বিদ্যমান আছে। আমরা যদি এখানে লিখতাম Cl2 তাহলে এটা ক্লোরিন অণু, এবং O2 যদি লিখতাম তাহলে অক্সিজেন এখানে অণু আকারে বিদ্যমান থাকতো। তাহলে এই গেল পরমাণু সম্পর্কিত কথা। এখন আমরা যদি জানতে চাই যে অণু কিভাবে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করছে, এটাও আমরা দেখতে পারি। তাহলে আমরা যদি আয়োডিনের কথা বলি, যদি শুধুমাত্র একটা আয়োডিন লিখি তাহলে এখানে আয়োডিন পরমাণু আকারে বিদ্যমান আছে, কিন্তু আমরা যেহেতু অণু সম্পর্কে আলোচনা করছি সেহেতু আমাদেরকে I2 লেখা দরকার। একটা আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে আয়োডাইডে রূপান্তরিত হয়। তাহলে এখানে দুইটা আয়োডিন বিদ্যমান আছে, তাহলে দুইটা আয়োডিন যেহেতু বিদ্যমান আছে সেহেতু দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে দুইটা আয়োডাইড আয়ন তৈরি করবে। তাহলে আয়োডিন অণু ইলেকট্রন গ্রহণ করলো দুইটা এবং দুইটা আয়োডাইড আয়ন তৈরি করলো। যে প্রক্রিয়াতে আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইডে রূপান্তরিত হলো সেই প্রক্রিয়াকে আমরা বলবো বিজারণ প্রক্রিয়া। এখন আমরা আয়নের বিষয়টা দেখব যে আয়ন কিভাবে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করছে। তো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি Cu2+ আয়ন। এখানে আমরা যেই আয়নটা দেখতে পাচ্ছি এটা Cu2+। আমরা দেখতে পাচ্ছি এর দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, এবং কোনো উপযুক্ত বিজারকের উপস্থিতির কারণে যদি দুইটা ইলেকট্রন সে পায় তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে মুক্ত কপার ধাতুতে রূপান্তরিত হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি আয়রন 2+, এর ইলেকট্রনের দুইটা ঘাটতি আছে, সে যদি কোথাও দুইটা ইলেকট্রন পায় তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে Fe আয়রন মুক্ত ধাতুতে রূপান্তরিত হতে পারে। অনুরূপভাবে আমরা বলতে পারি Fe3+ যদি 3টা ইলেকট্রন পায় তাহলেও সে মুক্ত আয়রন ধাতুতে পরিণত হতে পারে। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে যে কোনগুলা জারক এবং কোনগুলা বিজারক হিসেবে কাজ করে থাকে। এখন জারক হচ্ছে তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে থাকে, এবং বিজারক হচ্ছে তারাই যারা জারণ বিজারণ বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে থাকে। তাহলে জারক সমান সমান আমরা লিখতে পারি যারা ইলেকট্রন গ্রহণ করে। কখন ইলেকট্রন গ্রহণ করে? জারণ বিজারণ বিক্রিয়ার সময়। বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে। এখন জারক বিজারক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হতে পারে। এই বিষয়টা আমরা যেন সহজেই ওভারকাম করতে পারি সেজন্য একটা ট্রিক্স আছে। জারক হচ্ছে তারাই যারা বিজারণ বিক্রিয়ার অংশ। জারক বিজারণ বিক্রিয়ার অংশ। এবং বিজারক জারণ বিক্রিয়ার অংশ।